সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে আপনার রাহিবের কাছে আপনার কিনা গেলেন। রাহিবের কাছে আপনার যাওয়ার পরে রাহিবকে আপনার বলতে আছে, যোগো রাহিব ভাই শুনে নাও, আমি রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানে আপনার কি হতে পারে একটু বলুন না। রাহিবকে আপনার কিনা সমস্ত স্বপ্নের ঘটনাটা আপনার আবু বকর শোনালেন। রাহিব আপনার বলতে আছে, এ আবু বকর শুনে নাও, তুমি আজকে আপনার সর্বপ্রথমে আল আমিনের হাতে নবী মুস্তাফার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ। ওগো আমার বন্ধু সোনামানিক, যখন আপনার এই কথা শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আপনার কিনা যে জায়গাতে মালপাতি আপনার রাখা ছিল সেই জায়গাতে আপনার আসলেন। আসার পরে আপনার বেলালকে বলতে আছে, ওগো বেলাল শুনে নাও, আমি আপনার আর মুলুকের সামনে থাকবো না, আমি আর ব্যবসা বাণিজ্য করব না, আমি আপনার ওই আলামিনের হাতে নবীর হাতে হাত রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার নবী মুস্তাফার দরবারে বাবা আপনার আসলেন। নবী মুস্তাফার দরবারে আপনার আসার পরে নবী মুস্তাফার কাছে আসার পরে বলছে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সত্যিকারে আপনার নবী হয়ে থাকেন তাহলে কালকে রাত্রে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন, আমি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন আপনার এই কথা বলা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার খ্বাব যে স্বপ্নটা ছিল আমার নবী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম শামসুদ্দোহা নূরুল হুদা আপনার বদরুদ্দুজা নবী মুস্তাফা সেই জায়গা থেকে বাবা আপনার সেই স্বপ্নের মানে বলে দিলেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? ওগো আমার বন্ধু সোনামানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন, নবী মুস্তাফার হাতে হাত রেখে বাবা কলেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল। রাতের পর রাত হয়, দিনের পর দিন যায় বাবা, আস্তে আস্তে আপনার কিনা অনেক দিন আপনার পার হয়ে গেল। এইদিকে আপনার নবী মুস্তাফার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি মুলুকে শাম থেকে যেন আপনার কিনা ফিরে এসেছেন। আসার পরে তিনার আপনার মনে যেন আপনার বারবার বলতে আসে, কখন আপনার নবী মুস্তাফার কাছে যাব আর কখন আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মনে আপনার বারবার এই কথা আপনার কিনা বলতে আসে। একদিন সকাল বেলায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার দরবারে এসেছেন। নবী মুস্তাফার দরবারে আসার পরে নবী মুস্তাফাকে আপনার বলতে আছে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দরদি, ওগো মায়ান নবীজি, আজকে আপনার আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে নিন। আমাকে আর আপনার দেব দেবীর পূজা করতে ভালো লাগে না, আমাকে দেব দেবী আপনার মানতে ভালো লাগে না। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার হযরতে বেলালকে আপনার নবী মুস্তাফা বলতে আছে, এ বেলাল, তুমি শুনে নাও, তুমি যে কলেমা পড়বে গো বেলাল, তোমার উপরে অনেক আপনার অত্যাচার করা হবে, অনেক আপনার মারধর করা হবে। যখন আপনার এই কথা বলা সঙ্গে সঙ্গে আপনার কিনা নবী মুস্তাফাকে বলতে আছে যে, ওগো দরদি, ওগো মায়ার নবীজি, আজকে আপনারও নিয়ে টেনশন করবেন না, ওই নিয়ে আপনার চিন্তা করবেন না। আমি বেলাল যখন আপনার দরবারে একবার এসেছি গো নবীজি, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন।
জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নয়। এ বন্ধু সোনাবানি কোগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় শাটিং শুটিং ফিটিং কাঁধে মেরেছে হুকিং, ঘাড়ে নিয়েছে ধানাচি একটা ব্যাগ, ছেলেরা তোরা ঘুরে ঘুরে আপনার দেখ। মা জননী আপনার মেলাতে আপনার ঠেলা খেয়ে কোনো লাভ হবে না। যদি আপনার মা ফাতেমার মতো আপনার নারী হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলুন। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে আপনার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার কলেমা পড়িয়ে নিল। কলেমা পড়ানোর পরে সঙ্গে সঙ্গে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার বীরভূম এলাকার মা ও বোনেরা শুনে রেখে দেন, আজকে আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কি করলেন, নবী মুস্তাফা দরবার থেকে টুক 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 করে আপনার উমাইয়ার বাড়িতে আসলেন। বাবা উমাইয়ার বাড়িতে আসার পরে রাত্রিতে আপনার কিনা আল্লাহর ইবাদত করে, রাত্রে বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির আজকার করে, আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দেগি করে। সকাল যখন হইয়া যায়, সকাল বেলাতে উমাইয়ার যত আপনার কাজ আছে সব কাজ বাবা আপনার বেলাল নিজেই করে। জোরে বলুন। কিতাবের মধ্যে আপনার লেখা হয়েছে যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় বাবা আপনার 10 জন গোলামের মতো আপনার কাজ করত। জোরে বলুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা আপনার কিনা ক্ষমতা ছিল, এতটা বাবা আপনার শক্তি ছিল। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার দিনের বেলাতে উমাইয়ার আপনার কাজ করে, আর যখন রাত্রে হয়ে যায় আমার আল্লাহর জিকির করে। এরকম করতে করতে বাবা আপনার রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাত্রে বেলায় আমার নবী মুস্তাফার কলেমা আপনার পাঠ করতে থাকে, দিনের বেলায় আপনার কাজকর্ম করতে থাকে। হঠাৎ করে যেন একদিন একজন আপনার উমাইয়ার পাহারাদার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার দেখে নিয়েছে। দেখার পরে উমাইয়াকে গিয়ে আপনার বলতে আছে, যোগো আমাদের মুনিব শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আজকে আপনার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার নবী মুস্তাফার কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল আপনার আর পূজা করে না, বেলাল আপনার আর দেব দেবীকে মানে না, ইনি আপনার একাত্মবাদী আল্লাহকে আপনার বিশ্বাস করে নিয়েছে, এক আল্লাহ সেটা আপনার মেনে নিয়েছে। আমার নবী মুস্তাফার নামে কলেমা পড়তে আছে। উমাইয়া আপনার কিনা বলতে আছে, ঠিক আছে যদি আপনার এটা হয় তাহলে আপনার বেলালের অনেক অনেক আপনার বেলালকে সাজা দেওয়া হবে। আমি আপনার উমাইয়া দেখব যে বেলালের ঈমানের জোর আপনার বেশি না আমি উমাইয়া কষ্ট দিতে পারি বেশি। আমি দেখব যে বেলালের ঈমানের জোর বেশি নাকি আমি উমাইয়া তাকে কষ্ট দিতে পারি বেশি। বলেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আপনার গায়ে ক্ষমতা দিয়েছে। এখন আজকে আপনার যদি আপনার নবী মুস্তাফার প্রেম যদি আমাদের অন্তরে না থাকে তাহলে তো আপনার এই কাদার দেহ নিয়ে আপনার কোনো লাভ নাই নাকি? এই যে কাদার দেহটা আপনার মাটির দেহটা আপনার বানানো হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আমার ইবাদত বান্দেগি করার জন্য আপনার পাঠিয়েছি। তাহলে আজকে আপনার ইবাদত বান্দেগি আপনার করা লাগবে নাকি? আমার আলিমউদ্দিন নকশবন্দি ওড়াহারি হুজুর আপনার বলেছেন
বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনার বলতেছিলাম, ভালো করে শুনে রেখে দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিনের বেলায় উমাইয়ার কাজ করে আর রাত্রে বেলায় আল্লাহর ইবাদত করে। উমাইয়া আপনার একদিন গভীর রাত্রে বেলায় প্রত্যেকটা ঘরে ঘরে আপনার কিনা দেখে আসে সব ঘরের আপনার মালপাতি ঠিক আছে না নাই। আপনার বেলালের ঘরে যে আপনার কিনা গিয়েছে বাবা, দরজার সম্মুখে যাওয়ার পরে হযরত বেলালের ঘর থেকে বাবা একটা আওয়াজ আসে, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার বন্ধু সোনামানিক, যখন আপনার কিনা আওয়াজটা শুনতে পেয়েছে মুনিব আপনার উমাইয়া মনে মনে আপনার চিন্তা করতে আসে যে বেলাল আপনার নিশ্চয় আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, নিশ্চয় আপনার কিনা মুসলমান হয়ে গেছে, নিশ্চয় আপনার কিনা তিনি আপনার ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছে। ওগো আমার বন্ধু সোনামানিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সম্মুখে যাইয়া দরজায় খটখট করে আপনার আওয়াজ দিতে আসে। বেলাল আপনার বাইরে দেখে যে তিনার মুনিব আপনার দাঁড়িয়ে আছে, তিনার আপনার মুনিব দাঁড়িয়ে আছে। আপনার কিনা যখন কিনা দাঁড়িয়ে আছে বেলাল আপনার বলতে আসে যে ওগো আমার মুনিব বলেন না রাত্রে বেলায় কি কারণের জন্য আমার ঘরের সামনে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আসে যে ওগো ও বেলাল, ওগো আপনার কিনা বেলাল, তবে তুমি শুনে নাও আমি এই কারণের জন্য দাঁড়িয়ে আছি। তুমি আপনার নবীকে মুহাব্বত করে নিয়েছো, তুমি আপনার নবীকে ভালোবেসেছো নাকি? বলে হ্যাঁ, আপনার নবী মুস্তাফাকে ভালোবেসে নিয়েছি। এ বন্ধু সোনামানিক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর প্রেমে আপনার কিনা সত্য কথা আপনার সেই জায়গাতে প্রকাশ করলেন, সেই জায়গাতে আপনার সত্য কথা বললেন। আর ইসলাম ধর্ম বাবা একটা সত্য আপনার ধর্ম, শান্তির বাণী আগাগোড়ি আপনার শান্তিময় ছিল আর শান্তিময় থাকবে। জোরে বলো আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি তো নাকি বলছেন? কারা কারা নবীকে ভালোবাসেন তো হাত তুলে আপনার দেখান। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মোদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। ওগো ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের তরানেওয়ালা, মোদের বাঁচানেওয়ালা, ওগো ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত জানো নাজাত পেয়ে যায়। আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত জানো নাজাত পেয়ে যায়। ওগো জানের থেকে সেই নবী কে, প্রাণের থেকে সেই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে হযরত জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ মানিক চাঁদ কাদরি সাহেব, জাহক বিরাদার ইসলাম ওয়াজ সামানিকেরা বক্তা বাবা আপনার হাজির হয়ে গেছে।
তখন আপনার পান্তা ভাত আপনার খেতেছিলেন, এবার আপনার বিরিয়ানি খাবে। মানে যত রকমের আপনার গজল আছে তিনার আপনার কিনা আমি মুখে শুনেছি বাবা, ইউটিউবে আপনার শুনতে পাবেন গজলের আপনার কিনা ভান্ডার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আজকে আপনার বক্তা হাজির হয়ে গেছে, বেশি আপনারা লম্বা চওড়া করব না, অল্প সময়ের মধ্যে আপনার কিনা বক্তব্য আপনার শেষ করব। তার কারণ আপনার দেখবেন বাবা, ট্রেন যদি আপনার ট্রেনের টাইম হয়ে যায় ওই ট্রেনকে ছেড়ে দিতে হয়, আর একটা ট্রেন এসে ভিড়ে যায় নাকি, তো ট্রেন এসে আপনার ভিড়ে গেলে ট্রেন যেহেতু আপনার ছেড়ে দিতে হয়, বক্তা আপনার কিনা চলে এসেছে, তো আজকে আপনার বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়াও একটা বেয়াদব। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আজকে আপনার উমাইয়াকে গিয়ে আপনার বলতে আছে, ওগো মুনিবের বেটা মুনিব, শোনেন শোনেন, আমি আপনার নবীর মুহাব্বতে জীবন দিতে রাজি, কিন্তু আপনার ঈমান দিতে রাজি নয়। উমাইয়া আপনার বলতে আছে, এ বেলাল শুনে রেখে দে, আমি উমাইয়া আপনার কিনা দেখবো যে তোর মুহাম্মাদের মুহাব্বত আপনার বেশি না, আজকে আমি আপনার উমাইয়া কষ্ট দিতে পারি বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বলেছিল, যোগো আমার মুনিব আপনার উমাইয়া, আপনি শুনে রেখে দেন, আজকে আমি বেলাল ওই নবী মুস্তাফার যখন আপনার একবার কলেমা পড়ে নিয়েছি, একবার মুহাব্বত করে নিয়েছে, আমি বেলাল নিজে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, আপনারা চিন্তা করে দেখুন নবীকে কতটা মুহাব্বত করেছে, নবীকে কতটা আপনার মুহাব্বত করেছে, নবীকে কতটা আপনার কিনা ভালোবেসেছে, আর আমরা আপনার নবীকে কতটা মুহাব্বত করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার কি করলেন, উমাইয়ার পাহারাদারেরা চাবুকের পর চাবুক আপনার কিরা মেরে যায়, আঘাত বাবা আপনার করতে থাকে। সিরাতে বেলালের মধ্যে আপনার লেখা হয়েছে যে উমাইয়া আপনার হযরতে বেলালকে মেরেছিল, আবার কোন কোন কিতাবের বর্ণনায় এসেছে যে হযরতে আপনার বেলালকে তার পাহারাদারেরা আপনার মেরেছিল। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, যাই হোক আপনার মারতে আসে, হযরতে বেলালের আপনার যেই জায়গাতে মারে সেই জায়গা থেকে বাবা আপনার গোশতের টুকরা যেন আপনার উঠে চলে আসে। বেলাল আপনার সহ্য করতে পারে না, বেলাল আপনার কিনা সইতে পারে না, তবু আপনার নবীর মুহাব্বত, তবু আপনার নবীর ভালোবাসা দেখুন। আনতা হাদুন আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপতে আছে। ওগো আমার বন্ধু সোনামানিকেরা, উমাইয়া মারতে 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 বাবা এক পর্যায়ে হযরতে বেলালকে বাবা আপনার বেহুশ করে দিল। হযরতে বেলালকে আপনার বেহুশ করার পরে একটা অন্ধকার ঘরে আপনার বন্দী করলেন বাবা, যে ঘরে কোনো হরকেল নাই, যে ঘরে কোনো আপনার লাইট নাই, যে ঘরে কোনো আপনার কিনা কারেন্টের সিস্টেম নাই, ওই রকম ঘরে আপনার বন্দী করে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা অন্ধকার ঘরে বাবা আপনার নবী নবী আপনার জপতে আছে, নবী আপনার নবীর জপতে আছে বাবা, নবী নবী আপনার করতে আছে। আমার নবী মুস্তাফার যার আপনার ভালোবাসা অন্তরে থাকবে বাবা, অন্ধকার ঘর কেন, অন্ধকার দিলখানা বাবা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন, আপনার নবীর মুহাব্বত আপনার রাখতে হবে, কথায় আপনার কথা বেড়ে যাবে। আজকে আপনার ফেসবুকে দেখলাম যে আহলে হাদিসের একজন আপনার বক্তা আপনার বক্তব্য রাখতে আসে, আর আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং আহলে হাদিস ভাইরা আপনার 8 রাকাত তারাবি পড়ে নাকি বলছেন, এরা আপনার 8 রাকাত তারাবি পড়ে। ওদেরই একজন শাইখ আপনার বলতে আছে যে 8 রাকাত যে আপনার তারাবি পড়ে এটা আপনার তারাবি নয়, 8 রাকাতের কোনো হাদিস নেই। আর আপনার কাজ্জাব বিন ইবলিস আপনার বলতে আছে যে 8 রাকাতের হাদিস আপনার সহিহ, 20 রাকাতের আপনার হাদিস জয়ীফ।
এই কাজ্জাব বিন ইবলিস আপনার বলতে আছে আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আজকে আপনার ওদেরই শায়েখ আপনার বলতে আছে যে 8 রাকাত আপনার তারাবি নয়, যেটা আপনার 8 রাকাত পড়তে আছে আহলে হাদিসেরা, এটা আপনার কিনা ভুল। 20 রাকাতের কম আপনার তারাবি হয়। শাইখদের কথা আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আহলে সুন্নাতুল জামাত বাবা একদিন আপনার ডাঙ্কা বাজাবে, একদিন আপনার আহলে সুন্নাতুল জামাত আপনার কিনা বিজয় হবে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আজকে আপনার সহিহুল বুখারীর মধ্যে আপনার হাদিসটা এসেছে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ওগো মায়েশা বলুন না আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কত রাকাত আপনার নামাজ পড়তো? মায়েশা আপনার বলেছিল রমজানে আপনার কিনা 8 রাকাত পড়তো, রমজানের বাইরেও আপনার 8 রাকাত পড়তো। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, নবী মুস্তাফা আপনার যে 8 রাকাত আপনার নামাজ পড়তো এটা হচ্ছে আপনার কিনা তাহাজ্জুদের নামাজ, আর আহলে হাদিসরা আপনার এটাকে আপনার তারাবির নামাজ বলে চালিয়ে দেয়। কিন্তু আজকে আপনার নবী মুস্তাফা ওটা যদি তারাবির আপনার নামাজ হলো, তাহলে আপনার রমজানের বাইরেও তোমাকে আপনার পড়তে হবে, রমজানের বাইরেও আপনার নবী মুস্তাফা 8 রাকাত পড়তো। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, এইখান থেকে আপনার বোঝা যায় যে তারাবির নামাজ হচ্ছে আপনার 20 রাকাত, 20 রাকাতের কম আপনার তারাবির নামাজ হয় না, হয় না, হবে না। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আর এটাই হচ্ছে আপনার সঠিক আকীদা। জোরে বলুন। ওলিয়া উলিয়া আপনার গাউস কুতুব যেখানে, আমরা আছি সেখানে, তার কারণ আমরা আপনার কিনা ইয়াজিদি মুসলমান নয়, আমরা হোসাইনি মুসলমান। আপনার হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান যারা হবে এরা আপনার নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আজকে আপনার গীবতও গাইবে, আজকে ওলিয়া উলিয়া দুশমনি করবে। আর যারা আপনার হোসাইনি মুসলমান হয়ে যাবে, নবীকে মুহাব্বত করবে, নবীকে আপনার মুহাব্বত করবে, নবীকে ভালোবাসবে, ওলিয়া উলিয়াকে ভালোবাসবে, গাউস কুতুব পীর মাশায়েখদেরকে আপনার ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, এক কথায় আজকে আপনার যারা আপনার নবীওয়ালা হবে আজকে এরাই আল্লাহওয়ালা হবে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, বক্তব্য আপনার অনেক লম্বা চওড়া হয়ে যাবে, ওদিকে আপনার কিনা যাব না। তো আপনার ছোট্টর মধ্যে শেষ করে বলতেছিলাম যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার ঘরে আপনার কিনা আছে, তো অন্ধকার ঘর বাবা আপনার আলোয় আলোকিত হয়ে গেছে। ওগো আমার বন্ধু সোনামানিকের আলোচনা আপনার শেষের দিকে এগিয়ে নিয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনা আপনার কিনা ঘরের মধ্যে বন্দী আছে। এইদিকে উমাইয়া কি করলেন, আবু জেহেলের কাছে আপনার কিনা গিয়েছে। বাবা আবু জেহেলের কাছে যাওয়ার পরে আবু জেহেলকে আপনার বলতে আছে যে আবু জেহেল ভাই, আজকে আমার একজন গোলাম আজকে নবী নবী করতে আছে, মুহাম্মাদের কালমা পড়ে নিয়েছে, একাত্মবাদীকে আল্লাহকে আপনার বিশ্বাস করে নিয়েছে। আবু জেহেল আপনার বলতে আছে যে উমাইয়া উমাইয়া শুনে নাও, শুনে নাও, আমি আজকে ওই বেলালের আজকে মুহাম্মাদের নাম ভুলিয়ে দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আবু জেহেল শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ যাকে আপনার কেনা বাঁচিয়ে রাখবো, কেউ আপনার মারতে পারবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলালকে আপনার সে ধৈর্য আপনার কিনা দেব, তুমি পারবে না আপনার বেলালের মুহাব্বত ছিনিয়ে নিতে, বেলালের আপনার কিনা কলেমা ছাড়াতে পারবে না। ওগো আমার বন্ধু সোনাবানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সম্মুখে বাবা আপনার কিনা আবু জেহেল আসলেন। আসার পরে আপনার দরজায় খটখট করে আপনার আওয়াজ দেওয়া হলো। দেখতে আছে নবীর আপনার দিওয়ানা, নবীর আপনার কিনা পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আনতা হাদুন পাঠ করতে আছে। ওগো আমার বন্ধু সোনাবানিকেরা, আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে যোগো বেলাল, তুমি আপনার নবীর কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদকে আপনার ভুলে যাও, আর আগের ধর্মে আবার চলে এসো। যখন আপনার এই কথা বলা, সঙ্গে সঙ্গে বেলাল বাবা আপনার উত্তর দিয়েছে যে আমি নবীর জন্য আপনার জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু
আল্লাহ তাআলা আনহুকে বাবা আপনার বাইরে নিয়ে আসা হয়েছিল। নিয়ে আসার পরে আপনার অনেক আপনার কষ্ট দেওয়া হয়েছিল, গরম পানিতে চুবড়ানো হয়েছিল, আলের আপনার কিনা জুতো পরিধান করার পরে হযরতে বেলালের সিনার উপরে পা দেওয়া হয়েছিল এবং আপনার জিহ্বায় পেরেক মারা হয়েছিল। মরুভূমি গরম পানিতে আপনার কিনা হযরতে বেলালকে শুইয়ে রাখা হয়েছিল বাবা। তারপরেও আপনার নবী মুস্তাফার মুহাব্বত আপনার ছাড়েনি, তারপরেও নবী মুস্তাফার ভালোবাসা ছাড়েনি। এই রকম করে আমাদেরকে মুহাব্বত করতে হবে, এই রকম করে ভালোবাসতে হবে। ওই রকম করে যদি ভালোবাসা যায়, ওই রকম করে মুহাব্বত করা যায়, তাহলে বাবা আপনার ইহকালও লাভ হবে, পরকালও লাভ হবে। জোরে বলুন। আর এক শ্রেণীর মানুষ আপনার